This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রুপটির ভাতা সংক্রান্ত কি আবেদন ছিল আপনাদের, নির্দেশিকা কি এলো? গ্রুপ সি গ্রুপ ডি ভাতা সংক্রান্ত আমাদের আবেদন ছিল কলকাতা হাইকোর্টের কাছে খুবই স্পষ্টত যে এই ধরনের একটি নোটিফিকেশান যেটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে লেবার ডিপার্টমেন্ট, এটা অ্যাবসলিউটলি ইলিগাল। আর যদি ভাতা দিতেই হয় তাহলে শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তারা কেন, বাকিরা কেন নয়? কারণ এসএলএসটি 2016-তে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী আছে, এবং যদি এই ধরনের কোনো কাউকে দেওয়া হয় যারা চাকরি চলে গেছে তাদের মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটরাও আছে, যাদের মধ্যে করাপ্টেড ক্যান্ডিডেটরা আছে, তারা পেলে তাহলে সাধারণ যারা নর্মাল যারা আনএমপ্লয়েড ইউথ রয়েছে তাদের কেন নয়? এটা হলো আমাদের পিটিশনের মূল সাবমিশন, যেটা কোর্টের কাছে আমরা দেখিয়েছি এবং এটাও জানিয়েছি যে এখানে ক্যাটাগরিক্যালি আর্টিকেল 14 ভায়োলেশন হচ্ছে। স্টেটের তরফ থেকে এই পিটিশনের মেনটেনেবিলিটি পয়েন্ট তোলা হয়েছে, কারণ বলা হয়েছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা তারা এটা করতে পারে না, বা যারা চাকরি পায়নি তারা এটা করতে পারে না। এই একটা মেনটেনেবিলিটির পয়েন্ট তোলা হয়েছে। দুপক্ষকে শুনানির পরে আজকে কোর্ট সিএভি করেছে। আমাদের মেনলি সাবমিশন ছিল যদি টেন্টেড ক্যান্ডিডেটরা ভাতা পায় তাহলে সবাইকে ভাতা দিতে হবে, নইলে এটা স্টে হবে। বিচারপতি এটা পর্যবেক্ষণ করেছেন যে কোথা থেকে এই টাকা আসছে এবং যারা বেনিফিশিয়ারি তারা আদতে ঘরে বসে টাকাটা পাবেন, এই সম্পর্কে যদি একই সঙ্গে বলেছেন যে তাদের থেকে কি কি সুবিধা বা পরিষেবা পাওয়া যায়, সেটা কোন ভিত্তিতে সরকার ঠিক করলো সেটা নিয়ে প্রশ্ন করেছে। মামলা চলাকালীন বিচারপতির মনে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটা হলো 20,000 আর 25,000 এইটার ফিক্সেশন কিভাবে হলো। দ্বিতীয় যেটা বিচারপতি জানতে চেয়েছিলেন স্টেটের কাছে সেটা হলো যে অ্যাডভোকেট জেনারেলের কাছে, যে মূলত এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কি যারা যারা আনএমপ্লয়েড তাদের জন্য কি স্কিম আছে? কারণ এটা তো বেসিক্যালি যাদেরকে টার্মিনেট করে দেওয়া হয়েছে বা যারা টেন্টেড তাদের দিকে চলে যাচ্ছে। এই দুটো মূলত প্রশ্ন বিচারপতির তরফ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে করা হয়েছিল। রাজ্য সরকারের বক্তব্য যেটা খুব ক্লিয়ারলি তারা বলতে চাইছে যে পিটিশনটা মেনটেনেবল না, এটা খুব টেকনিক্যাল জায়গা থেকে রাজ্য সরকার বলেছে। সব পক্ষকে শুনানি করে এখন অর্ডার রিজার্ভ, জাজমেন্ট এটাতে আসবে। বেকার ভাতা রাজ্য সরকার চালায় কিনা সেটা প্রশ্ন করেছিল। বেকার ভাতা নয়, যেটা জানতে চেয়েছেন বিচারপতি যে যারা বেকার, যেটা আমাদের মূল পিটিশনের যেটা বক্তব্য, এখানে 22 লক্ষ পরীক্ষার্থী আছে, তারাই বা কেন ভাতা পাবে না? যারা বেকার বা যারা ধরুন আরও পরীক্ষার যেগুলো হয়েছে যেখানে যারা চাকরি পায়নি, বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটে, প্রচুর লোক চাকরি পায় না, তো তারা কেন বঞ্চিত হবে? শুধুমাত্র টেন্টেডদের বাঁচানো মানে আমাদের অর্থ হলো করাপশনকে রাজ্য সরকার আরও প্রতিষ্ঠা দিচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডি স্কিমের মাধ্যমে। এটা আমাদের কোর্টের কাছে সাবমিশন ছিল। ফাইনালি এবার কোর্ট যেটা ডিসাইড করবেন সেটা কোর্ট ফাইনালি যা ডিসাইড করবেন সেটা হবে।